এরকম বৃষ্টির দিনে দুপুরে ভাতের সঙ্গে যদি এরকম সুস্বাদু একটি কই মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি 2 মুঠো চাল কিন্তু আপনাদের বেশিই নিতে হবে। কারণ এই সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলায় এই রেসিপিটি আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো, যা স্বাদ হবে দুর্দান্ত। এই মাছের রেসিপিটি থাকলেই কিন্তু এক থালা ভাত আপনার নিমেষেই শেষ হয়ে যাবে এবং যাকে আপনি খাবেন সে কিন্তু আরও একবার আপনার কাছে খেতে চাইবে। আজকে সকাল থেকে ভীষণ মনে হচ্ছিল কই মাছ খেতে, সেই মতো বাজার থেকে কই মাছও চলে এলো বাড়িতে। আর কই মাছগুলো দেখুন বেশ বড় বড়, জলের মধ্যে রাখা ছিল, তারপরে দেখুন সবগুলো বেঁচে আছে। কি সুন্দর একদম পরিষ্কার মাছ। চলুন মাছগুলো তাহলে এবার কেটে নিই। কই মাছ কাটতে হয়তো একটু সময় লাগে বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলায় অল্প তেলে আমি আপনাদের আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এই রেসিপিটি থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনি একবার এইভাবে বানিয়ে খাবেন, বারবার আপনার কিন্তু বানাতেই ইচ্ছা হবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেলে রান্নাটি করবেন, কারণ কই মাছ সরিষার তেলেই ভালো লাগে খেতে। তেলটি গরম করে কই মাছগুলো ভালো করে ভেজে নেব। আর জানেন কই মাছগুলোর পেটের মধ্যে কিন্তু ডিম আছে, আর ডিমওয়ালা কই মাছ খেতে আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কার কিন্তু ডিমওয়ালা কই মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে সুন্দর করে সব মাছগুলো ভেজে নেবো একে একে। সব মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল, দিলাম একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা টমেটো। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর বন্ধুরা এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, খুব চটজলদি আপনি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বেশিক্ষণ একদম সময় লাগবে না, আর খেতে অনবদ্য। একবার বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই। ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিলাম। আর এই যে জিরে বাটা, জিরে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, তাই জিরে বাটা চলে গেল। তারপরে আরও একটু সুন্দর করে কষিয়ে নিলাম। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু তেলটা বাড়িয়ে নিতে পারেন। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আপনারা যদি লঙ্কা গুঁড়ো স্কিপ করতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আরও একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো এবার হচ্ছে জল। তবে আপনারা যদি এখানে ঠান্ডা জলের পরিবর্তে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেন স্বাদটা কিন্তু আরও ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম মাছ। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি, আপনারা যদি মনে করেন একটু ঝোলঝোল নামাবেন ঝোলঝোল নামাতে পারেন। আমি একটু ড্রাই করেই ঝালটা বানিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। নামানোর আগে এইভাবে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেবো। ব্যাস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এবার গরম গরম ভাত বাড়ুন আর নিয়ে নিন কই মাছের ঝাল। ব্যাস বৃষ্টির দিনে মন তৃপ্তি করে খান, আর কিচ্ছু লাগবে না আপনার। খাবার একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। এখন বন্ধুরা ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন। আমি কিন্তু বেশি মশলা দিইনি, তবু দেখুন কালারটা কি সুন্দর লোভনীয় হয়েছে না? মনে হচ্ছে না এক্ষুনি একটা তুলে খাই? অবশ্যই কিন্তু এইভাবে বানান এবং কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। টাটা।